ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের উন্নয়নমূলক কাজ নিয়ে রিভিউ মিটিং করল জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। শনিবার দুপুরে ইসলামপুর এসডিও অফিসের সভাকক্ষে হয় মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলা উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস। জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা এই বিষয়ে জানিয়েছেন, আজকে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বর্ষা নিয়ে সমস্ত ভিডিওদের প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। এটা আমাদের বেসিক্যালি ডেভেলপমেন্ট রিভিউ মিটিং ছিল, যেখানে ইসলামপুর সাব ডিভিজনে যারা আমাদের বিডিওরা ওর বিএলআরও থেকে শুরু করে আমার এডিএম আর অন্য অফিসাররা এখানে ছিল। আমরা জেলা জুড়েই মিটিং করছি, এখানে ব্লক ওয়াইজ भी হচ্ছে, জেলা ওয়াইজ সাব ডিভিশন ওয়াইজ মিটিং হচ্ছে এখানে। তো ওই পরিপ্রেক্ষিতে এখানে মিটিং করা হয়েছিল। সমস্ত স্কিমগুলো যেখানে আমাদের 15 ফাইন্যান্স থেকে শুরু করে 5th এসএফসি আছে, আমাদের মিশন নির্মল বাংলা থেকে শুরু করে আমাদের কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে আনন্দধারা থেকে শুরু করে আমাদের অন্যান্য স্কিমসগুলো আছে, যে রুরাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে পথশ্রী থেকে শুরু করে সরাসরি মুখ্যমন্ত্রী সমস্ত স্কিমগুলো ডিটেলে রিভিউ হয়েছে। সমস্ত এডিএমরা এখানে ছিল, সব উপস্থিত ছিল। আমার জেলার যারা নোডাল অফিসার আছে তারা উপস্থিত ছিল, এসডি উপস্থিত ছিল এখানে। তো আমরা ডিটেলে রিভিউ করলাম। মান্থলি একটা মিটিং আমরা এরকম রিভিউ মিটিং করি। তো কাজে নিয়ে দেখে আমরা অনেকটা এগিয়ে গেছি। ও যেহেতু বিডিওদেরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট বর্ষাকাল भी চলছে, অন্যান্য ইস্যুসগুলো নিয়ে, তো সেটা নিয়ে ইস্যুগুলো ডিটেলে আলোচনা হচ্ছে। লো ইস্যু নিয়ে আমাদের নর্মাল ডেভেলপমেন্ট রিভিউ মেনলি ইন্ডাস্ট্রি নিয়ে হলো। টি ফ্যাক্টরিগুলো এখানে আছে, তারপরে ওই আমাদের আলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক যে আছে ওটা অনেক দিন ধরে পড়ে আছে। আমরা আমাদের মেম্বাররা অনেকে জমি জায়গা নিয়েছি, ওখানে প্রায় 10 কোটি টাকার মতন আমরা পেমেন্ট করে দিয়েছি, কিন্তু ওখানে পরিকাঠামো এখন তৈরি হতে পারে না। ওখানে মানে জঙ্গলে ভর্তি, সাপে ভর্তি, ভেতরে ঢোকা যাচ্ছে না। কোনটা কার প্লট সেটাও আইডেন্টিফাই করতে পারছে না, কোনটা কার প্লট। ওখানে রাস্তা নেই, কোনো গাড়ি যা ভিতরে একটা ট্রাক গেছিলো, মানে পাথর বোঝাই, সেই জায়গাটা ওখানে মানে বসে গেছিলো, ট্রাকটার চাকাটা বসে গেছিলো। তো পরিকাঠামোই নেই, স্ট্রিট লাইট নাই, কিছু নাই ওখানে, কোন টাকার প্লট। তো আমরা এই নিয়ে অনেকবার মিটিং করেছি, এবং ইভেন কয়েকদিন 2-3 মাস আগে কলকাতাও আমাদের কয়েকজন গেছিলো মেম্বাররা, 5 জন। আজকে কি আলোচনা? ওটাই আমরা ডিএম সাহেব বললাম, ওটা দেখালাম, কলকাতা গেলাম, ওটাও দেখলেন উনি। বললেন যে আপনারা কলকাতা গেছিলেন মিটিং, হ্যাঁ করেছি আমরা শিল্প ভবনে। তো উনি বললেন যে আমরা এটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনারা যে পরিকাঠামো নিয়ে যেটা কথা আপনারা লিখেছেন ওর মধ্যে, ওগুলো সব আমরা দেখে নিচ্ছি। আমার বললাম আপনারা যদি দেখে নেন, যদি আপনাদের এই যে সমস্যাগুলো মানে ওখানে মানে মানে কাজ শুরু করা, মানে ব্যবসা শুরু করার মানে পরিকাঠামোটা না করে দেয়, তাহলে তো আপনাদের লস হয়ে যাচ্ছে। লস হচ্ছে তো, আমরা 10 কোটি টাকার মধ্যে পেমেন্ট করেছি। আর ওটা যদি হয় তাহলে আমাদের মানে খুব তাড়াতাড়ি ওখানে আমরা শিল্প চালু করতে পারবো, ওখানে কাজ আরম্ভ করতে পারবো। সবাই বসে আছে, কেউ ভাড়া নিয়ে কাজ করছে, এখন নিজের জায়গা থাকতে ভাড়া নিয়ে কাজ করছে ওখানে। এই মানে আজকে 1 বছর ধরে আমরা এটা নিয়ে বলেছি, কিন্তু চালু হলে কতটা সুবিধা হবে আপনাদের? সুবিধা মানে অনেক সুবিধা হবে। এখানে যারা শিল্প করতে চাইছে, এখানে আমাদের কর্মসংস্থান বাড়বে, অনেক লোক সেখানে কাজ পাবে, ইসলামের উন্নতি হবে, ডেভেলপ হবে।